আজকে ফেসবুক দেখছেন, ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটাকেষ্ট, জোরে বলেন কি কয়? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ানের বাচ্চাদের নাকি 15 মিনিটে লাগবে না। এই শালারা জানি না আমরা কার দল, ওরা কার দল। ভগবানের কোনো পাওয়ার আছে? যখন কোনো পাওয়ার আছে? আর সেই ভগবানের লোকেরা আমাদের বাংলাদেশকে দখল করতে চায়। এইটা কিন্তু বাংলাদেশের জন্য না, কেবলমাত্র হাসিনার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা পয়লা কোন দেশে গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবে হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকাণ্ড হয়ে গেল, যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের নিজকেই তৈরি হওয়া লাগবে আমাদের ইমান আমলকে রক্ষা করার জন্য। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন। সে হাদিসটা গজওয়াতুল হিন্দ, মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙ্গে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে। আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি, আর ওরা মসজিদ ভেঙ্গে মূর্তি বানাবে। আপনি কি মনে করতেছেন এভাবে আমাদের থাকলে হবে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে নেবেন, কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবীর ফজরের পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, বলতেছে বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর। আসলে আমাদের নবী কি কেমন সুন্দর? 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমার সুন্দর দেখলেন, আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আরশের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মিরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল বাংলাদেশের শতকরা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। কথা কন না কেন, কথা কন না কেন? আমার এলাকার এক আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি। আমি বলতেছি মরার পরে করছো গা। ওই যে বলছে যে একদিন বাংলার 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কি না? এখন বলতে পারে সাইদি হুজুর আল্লাহর ওলি, তো মরার পরে কোষ করে শয়তান। আগে 13 বছর
অন্যায়ভাবে আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দি রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খায়েশ মিটে নাই, জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কি বুঝতেছেন? সবাই ভালো। আপনার সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল সুবহানাল্লাহ। আমাদের কাহলোর মধ্যে 3টা লিক বার আছে। লিক লয়, লিক। মেয়ে মানুষের মাথার দেখবেন উকুন হয়, একটা হলো ঢেলা, একটা হলো লিক। এই ঢেলাটা খুব ভালো পারে, বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুলের উপর। মেয়ে মানুষ যখন ফুটাই বুঝতে মনে যুদ্ধ জয় করলো, কানের কাছে ফুটস করে ফুটে ওঠে, এর নাম হলো ঢেলা। আর একটা বার আছে লিক, আফসোস লিক, গুজব লিক, হতাশা লিক। এই 3টা লিক আছে, খুব খেয়াল করবেন, আপনাদের পাড়া তো থাকতে পারে। এত কিছু হাসিনা করার পরেও এখনো হাসিনার কথা মুখও টানে, এরা কেমনে আমার বুঝে আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চিল্লায় বলতেছে, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী চমকে বললেন, চাচা আমার মধ্যে পাগলামি। আবু জেহেল বলতেছে, তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছি। ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে কয়দিন? আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সঙ্গে তোর দেখা হলো, আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজ দিল। একটা কথাও আমার বিশ্বাস হয় না, তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি? এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোর হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে তোকে আমি আমার কাছ থেকে তাড়ানোর একটা চেষ্টা করতেছি, অনেক দিন থেকে আমার কাছ থেকে তোকে তাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি জানলা দিয়ে দেখি অনেক লোক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বাড়ি আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। সেদিন থেকে বুঝতে পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থোয়া যাবে না। কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই, তো কি করে তোকে তাড়াবো? এবার ইস্যু পাইছি রে, তো পাগল বানা এলাকা থেকে তাড়াই দিব। এই মনে করে বুঝে দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেছে, এত বড় নেতা হইয়া এই সকালবেলায় আমার বাড়ির দরজা। মনে হয় নেতা ভোটর ডান আছে। দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে ভোট। হ্যাঁ, দেখবেন ভোটের আগে হাই হাই একটা গরিবের বাচ্চা কলস দিবি, হ্যাঁ কলসে মাথা হাত দিয়ে দোয়া করবি, মনে করবেন নেতার মতন ভালো মানুষ। 5 বছর পর পর বসন্তের কোকিল, এরা কিন্তু নেতা না। নেতা সব সময় মানুষের সঙ্গে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে। ভোটের সময় নেতা আসবে, ভোট গেলে আসবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায় আমার আবু বকর বলে ডাকতেছে, দেখি নেতার খবর কি। দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার আবু বকর বলে ডাকতেছেন কেন? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস, যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার। কি বুঝতে তাহলে কি? আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কি রে, তুই সবচাইতে নরম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো উমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী।
মানে চারটাই 1 নম্বর। তাহলে নরমের 1 নম্বর কে? আবু বকর। আবু বকরের মতো নরম কোনো সাহাবী নেই। আর সেই সাহাবী বলতে আবু জেহেল, আর একবার, তাহলে একবার বল। এই দেখ, আবু বকর চিৎকার বলে, আবু জেহেল চিৎকার করে বলে, আবু বকর আমার কথাটা পুরোপুরি না শুনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তোমার নবী কি বলল শোনো। আজকে রাত্রে বেলা নাকি ফেরেশতা জিবরাইল এসে তোমার নবীকে ওযু করায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে তোমার নবী নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাঁজা করে গল্প বলল। এখন বলে আবু বকর বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি পারে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা কি বলেন? আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, এই কথাকে আমরা মানব? কেন মানব না? কারণ ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোনো তারিখ নাই। তুই অপরের ফাঁসিলে চিন্তা করিস, তোর মরালে একটাবার চিন্তা করত, তোর মরালে একটাবার চিন্তা কর। ফাঁসির তারিখ আছে, রাত 12টায় ফাঁসি হবে। ফাঁসির আগে তওবা তাসির কান্নাকাটি করে কলমা পড়তে পড়তে, গলা দড়ি দেওয়ার সময় কলমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আর গতকাল যখন আমি দিনের মাহফিল করতে যাচ্ছিলাম, যাওয়ার সময় দরগাহাটে উঠে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। কোনো কলমা, খালি গাড়ি এসে লাগিয়েছে, কি কলমা ও মারে বাবারে কাছিল ওটা মরতেছে। আপনারা বলেন এই হিসাবে সাধারণ মরার চাইতে ফাঁসির মরা ভালো না? কতক্ষণ ভালো কি ভালো না? আর আপনি চিন্তা করেন ফাঁসি হবি, অমুকের ফাঁসি হবি, এই চিন্তা আমরা করি না ভাই জান। মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসতেছে। উকিল বলে আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি দেশ স্বাধীন হওয়ার পরে 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। মতি আমার নিজামী বলতেছে 3টা রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কয়টা রহমান? 3টা রাষ্ট্রপতি যদি ক্ষমতার থাকে নিজেরাই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা নিজের বিষয় মুচকি মুচকি হাসতেছে। বলে হাসেন কেন? বলে তোমার কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাতের মালা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড় আবু বকর নবীর কাছে। নবী আমার কাবা হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর পাগড়ি দিয়ে নবীর চোখ মুছতে বলে নবী গো, আজকে রাত্রেবেলা আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওগো নবী আপনি নাকি আল্লাহর আরশে গেছেন। আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে। এই বছর তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পর আল্লাহ আপনাকে আরশে নিয়ে গেল। হুজুর আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে আবু জেহেল এই খবর আমাকে সকালবেলা দিছে। রাসূল বলে তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, 1 বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানা আবু বকর
বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দেয়, বলে আবু বকর, আবু জেহেল সকালবেলা আমাকে পাগল বলে আমার মনটা খারাপ করেছিল, কিন্তু তুমি সাদ্দাকটা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আল্লাহ দূর করে দিল। আল্লাহ বলে, হাবিব রে, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হও। হবেন? আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? দুটাই কিন্তু আবু, একটা আবু বকর, একটা আবু জেহেল। এখন আপনারা বলেন তো, আল্লাহ যে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীর সাথে হও। তা আপনারা আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? আবু জেহেল কোরআন শুনছে, কিন্তু আপনারা যেরকম বসে শুনতেছেন, আর বসার চান্স হয়নি। বারে কি কথা, সারা রাত সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনতেই যদি এত মজা লাগে, তাহলে এটা ধরলে কি হবে? আবু জেহেল বলতেছে, আয় তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে মুখ লাগে বলতেছে, পাগলা, এ কোরআন ধরলে তোর আমার খবর কি? এই কোরআন যদি আমরা ধরি, তাহলে আমাকে নেতৃত্ব চলবি না রে, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। তো আমরা ভেজা থাকতে ওকে নেতা হবার দেবো? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কম। এখন ঠিক না? আজকে যদি কোরআনের আইন চলে, আমাদের আলেমদের দাম বাড়বে না কমবে? কথা বলেন না কেন? কিন্তু ওই আবু জেহেলের দল যারা করে, তারা সবই এই জন্য বাংলাদেশে তিনটা শক্তি কোন সময় আল্লাহর কোরআনের বিজয় কামনা করে না। একটা হলো আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি, এরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা কোটিপতি, যারা সুদ খেয়ে টাকা বাড়াচ্ছে, এরা কোনোদিনও চাবে না যে কোরআন চললে 70-2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, এই জন্য কোরআনের বিরুদ্ধচারণ করবি। ধরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো এই শালা যারা ধর্ম নিয়ে ব্যবসা করা খায়, আল্লাহর ধন খাজারে দিয়া, আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই নাউজুবিল্লাহ, এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। ধরে কোন কথা ঠিক? তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, অকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের সাথে হওয়া লাগবে। আর কোরআনের চাইতে সত্য কোনো কথা এই দুনিয়া তার একটাও নাই। কথা কর না কেন? তাহলে এই কোরআনের সাথে কি আপনারা হবার চান? কারা কারা হবেন? গভীর রাতে আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো কুটি জ্বলাবে না, কোরআনের সাথী হয়েও তাও ঘর। এই হাসিনার সময় যদি ঘরে ঘরে ঝালক হয় না, তারা আওয়ামী লীগ করে, ঠিক আছে, লাইন ঠিক আছে। ভাইজান, এইবারে আর ওই ঘর ঘর লয়, কারণ আপনার ঘরও বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি বাড়ি আসতে পারবেন? হাতত কি লাগবে? তো লাইট, তাহলে আপনি নিলেন কে? আল কোরআন আলো ঘরে ঘরে, লাইট কি নিলেন? তার মানে বোঝা গেল আমরা এমন একটা স্লোগান দিব যেটা সংসদে না, ঘরেও না। আমি যে আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। কি মনে করতেছেন আপনি এখানে আইছেন? এখানে আপনি আইছেন না, আল্লাহ পাক দয়া করে রহম করে আপনাদেরকে এখানে কবুল করেছেন।
যার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আল্লাহ পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, এই কোরআন কারীমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। বান্দা বান্দির দ্বারা যেগুলো খারাপ কাজ হয়, এগুলো কাজ আল্লাহ করায় না। যেরকম আজকে অনেকে এখানে এই গ্রামের আত্মীয় হওয়ার কারণে দাওয়াত পাইছে যে রত্নাগাড়িতে মাহফিল হচ্ছে, এই জন্যই তো দাওয়াত দিছে নাকি কোন? কিন্তু ওনারা এসে মাহফিল আসে নাই, ওনারা খাওয়া দাওয়া না ব্যস্ত আছে। আল্লাহ বলেছেন, কোরআনের মাহফিলের দাওয়াত পাইয়া যারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কোরআনের মাহফিল আসলেও না বসলেও না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য। কথা কিন্তু আমার না, কথা কার? আল্লাহর কথার সাথে আপনাদের একমত না দেব? পশুরা খাবার পালে খালি খায়, পশুরা কোনোদিন চিন্তা করে না যে এই খাওয়ার পরে আবার হিসাব আছে, চিন্তা নেই তো। কিন্তু যারা মানুষ, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই সমস্ত উত্তম মানুষ আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই কোরআন কারীমের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম, সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। আর এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত পছন্দ করেছেন। আমাদেরকে এই পছন্দ করার কারণে দুনিয়াতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন আমাদের করার কি আছে? যদি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করে বললেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, এটা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলেন ইসলাম। ইসলাম। এই যে আয়াতে কারিমা বললাম, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল, পৃথিবীতে যতই ধর্ম থাক, একটাও ধর্ম না, ধর্ম মাত্র একটাই, যার নাম হলো ইসলাম। এখন আপনারা বলেন যে আল্লাহ আমাদেরকে যদি দয়া না করতো, এই ধর্মের ভিতরে তো আল্লাহ আমাদের কবুল করতো না? করতো? যাই আসুক, ও আর শুনবে। বক্তা টেজত দিয়ে কোরআন শরীফ বাদ দেওয়া অন্য কাউরে দেওয়া যাবে না, এটা নিয়ম না। যাই আসুক, এখন আর কোনো চান্স নাই, চান্স হবে মোনাজাতের পরে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ কবুল করবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করছে যে, হুজুর, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই প্রশ্নটা দিয়ে খেয়াল করবেন, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক বললেন,
এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। পৃথিবীর মধ্যে ধর্ম তো একটাই, তার মধ্যে আবার শ্রেষ্ঠ কি? যখন 10টা ধর্ম থাকে তার মধ্যে নয় শ্রেষ্ঠ থাকে, কিন্তু আল্লাহর আয়াত অনুযায়ী ধর্ম কয়টা? তাহলে শ্রেষ্ঠ তো বলা যাবে না, ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা হলাম মুসলমান। হ্যাঁ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখনো ওয়াজ শুরু করিনি, কেবল করবার চাচ্ছি, ঠিক কিনা বলেন? তাও ভালো, অতিথিগুলো এখন আইছে। হ্যাঁ, কেবল শুরু করবার চাচ্ছি, 2-4% এখন দেওয়া যাবে। আর 2 মিনিট হোক 5 মিনিট হোক, শুরু তো করিনি, কেবল করার চান্সত যাচ্ছি। হ্যাঁ, আসলে বুঝি না। আমি কিছুদিন আগে এক মাহফিল, এটা হচ্ছে আপনার কানাইয়ের মধ্যে, আমি ওয়াজ শুরু করার 8 ঘন্টা পরে অতিথি আসলো। আমি বললাম, ভাই আপনি এখানে কতক্ষণ আগে আইছেন? 1 ঘন্টা আগে। তো 1 ঘন্টা আগে আসলে আপনি এখন আসলেন কেন? আগে তো লোক নাই হুজুর। তো লোক নাই তো আমরা আছে কি বলবো? এই দেরি করেন, আমি বলে দিচ্ছি। তো এখন ব্যাপারটা হলো, মাহফিল টইটুম্বুর হয়ে গেছে, ভরে গেছে। আমি ওনাদেরকে অনুরোধ করব যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য দিবেন, ঠিক কিনা বলেন? অন্য কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই। এটা যদি আমি আসার আগে করতেন, 8 ঘন্টা ধরে করতেন, অসুবিধা নেই, যেহেতু তুটে গেছি। এরপর একটা সমস্যা হয় না? ওয়াজ কিন্তু আমার একটা বিষয়, যেটা শুরু করলে সহজে ব্রেক দিলে ক্ষতি হয়ে যায়। তো এখনো শুরু করিনি, কেবল মোশন হচ্ছে। ঠিক আছে, লেন ঘোষণা করে দেন। তো আমাদের এলাকারই স্বপ্ন অতীত রে, তো মোশারফ ভাই কুটি। আচ্ছা, ঠিক আছে, ঘোষণা করে দেন, একে একে ঘোষণা করে দেন। না পারলে আমার কর, আমি ঘোষণা করে দিচ্ছি। অনেকে মাইকে কথা বলার অভ্যাস নাই, তো বলেন না, বলবার গেলি থরথর করে। এটা বন্ধ করে দাও, আবার তো এটা বন্ধ করে দাও। সম্মানিত ঠিক আছে, প্রান্তীয় মুসল্লিবৃন্দ, আসলে বক্তব্য দেওয়া ঠিক না, তারপরও অতিথি আসলে আমাদের একটা সবার শ্বাস আমি মনে করি। তো যাই হোক, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ করছি থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সদ্য বড় ভাই জনাব তোফাজ্জল হোসেন আজাদ ভাই। তিনি আমাদের সাবেক এমপি আলহাজ মোশাররফ ভাইয়ের প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, ওদিক দিও না, মুখ এইদিকে, এইদিকে। তোর কয়টা? একটাই তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রত্নাগাড়ি জামে মসজিদ থেকে আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই। তিনি রাজনৈতিক কারণে আজকে ঢাকায় গিয়েছেন, এই কারণে তিনি আজকে আপনাদের এই মাহফিলে আসতে পারেন না, আপনাদের সালাম জানাইছে। আজকের এই অনুষ্ঠানের যিনি সবচাইতে আকর্ষণীয়, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত মাওলানা আলহাজ মুফতি ফজলুর রশিদ মিয়া, আমাদের বড় ভাই, যিনি সারা সময় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকের এই মাহফিল করে বেড়ান। আজকে হঠাৎ করে তার সঙ্গে এখানে দেখা হলো। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন, আমরা সকলেই তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই। বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি অত্যন্ত মারাত্মক অসুস্থ, তার জন্য সুস্থতার দোয়া করে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক। জোরে কোন আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর মোশাররফ ভাই তো বুঝতেছেন, চেহারাও যেরকম সুন্দর, ব্যবহারও সেরকম সুন্দর। জোরে কোন ঠিক না? মানুষটা আসলে খুব নরম মানুষ। আমি কয়েকদিন আগে দাসগ্রাম গেছিলাম, ওখানে উনি আসতে পারেন নাই, খুব কাজ চলতেছে এখন, সরকারিগত না তো পার্টিগত কাজ, বুঝছেন? তা আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি।
মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে এখানে কোনো ঘোষণা হয়েছে নাকি? কিছু দেওয়ার ঘোষণা হয়েছে? হ্যাঁ, কিছু দিছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু দিছে, যেটা দিছে সেটা এখন ঘোষণা দেওয়া যাবে না। যে কথা বলতেছিলাম, আবার শুরুতে আমরা চলে আসি যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আচ্ছা, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? আচ্ছা, আপনারা বলবেন হুজুর মরার কথা উঠতেছে কেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি